সরকারি চাকরির সুবাদে দুইজনের পরিচয় 2022 সালে। এরপর প্রেম। বছর খানেকের মধ্যেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন সহকর্মী প্রেমিক। একই প্রলোভন দেখিয়ে তাকে রংপুরে গ্রামের বাড়ি নিয়ে যেতে চান, কিন্তু নিজের গ্রামের বাড়ি না গিয়ে রাতে শহরের একটি আবাসিক হোটেলে স্ত্রী পরিচয়ে থাকেন। পরের দিন সকালে নাস্তা কেনার কথা বলে হোটেল থেকে বেরিয়ে প্রেমিকার ফিরে আসেননি। এই অবস্থায় নারী তার প্রেমিকের গ্রামের বাড়ি গিয়ে বিয়ের দাবিতে অনশন করেন 4 দিন। 15 দিনের মধ্যে পারিবারিকভাবে বিয়ের ব্যবস্থার আশ্বাস দিয়ে তাকে ফেরত পাঠান প্রেমিকের পরিবারের সদস্যরা। তবে তাতেও কোনো লাভ হয়নি। অবশেষে সেই নারী থানায় গিয়ে মামলা করেন চলতি বছরের 22 এপ্রিল। রংপুরের তাজহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025 এর 9 খ ধারায় অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। অন্তর্বর্তী সরকার চলতি বছরের 25 মার্চ নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025 জারি করে। আইনের ধারা 9 ক এর নতুন ধারা 9 খ সংযোজন করা হয়েছে। 9 খ ধারায় বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌন সম্পর্ক করলে দণ্ডের বিষয়ে উল্লেখ করা আছে। আইন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে নতুন এই ধারা কার্যকরের পর গত জুলাই মাস পর্যন্ত 4 মাসে সারা দেশে এই অভিযোগে 210টি মামলা হয়েছে। আইনে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, আর বিয়ের প্রলোভনে যৌনকর্ম করার দণ্ড সর্বোচ্চ 7 বছর সশ্রম কারাদণ্ড। রংপুরের তাজহাট থানায় মামলার এজাহারে নারী অভিযোগ করেন 2023 সালের 12 মে থেকে 2025 সালের 3 এপ্রিল পর্যন্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন আসামি। তিনি বড় ধরনের প্রতারণার শিকার হয়েছেন। মামলায় কোনো অগ্রগতি আছে বলে তার জানা নেই, তবে তিনি ন্যায় বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী। রংপুরের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহজাহান আলী বলেন, মামলার পর আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। তারা মামলার অভিযোগপত্র তৈরির কাজ করছেন। একইভাবে 9 খ ধারায় গত 1 জুলাই রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন চট্টগ্রামের এক তরুণী। তার ভাষ্যমতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকার বাসিন্দা এক তরুণের সঙ্গে তার পরিচয় হয়। ওই তরুণ তাকে ঢাকায় এসে দেখা করতে বলেন। তিনি ঢাকায় এলে তাকে একটি হোটেলের কক্ষ ভাড়া করে থাকার ব্যবস্থা করেন তরুণ। বিয়ের আশ্বাস দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। গত 14 জুলাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং অপরাধ বিষয়ে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান তুলে ধরেন। 2022 সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত অপরাধের পরিসংখ্যান তুলে ধরা হয় সেখানে। পরিসংখ্যান অনুসারে গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত 10 মাসে সারা দেশে ধর্ষণের মামলা হয় 4105টি। চলতি বছরের জানুয়ারিতে ধর্ষণের মামলা হয় 392টি, ফেব্রুয়ারিতে 337টি, মার্চে 483টি, এপ্রিলে 537টি, মে মাসে 503টি আর জুনে 492টি। বছর ভিত্তিক হিসাবে বলা হয় চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ধর্ষণের মামলা হয়েছে 2744টি, 2024 সালে 4394টি, 2023 সালে 5191টি, 2022 সালে 6032টি, 2021 সালে 6341টি, 2020 সালে 6555টি। এদিকে অধ্যাদেশে 9 খ ধারা সংযোজনের প্রসঙ্গে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ধর্ষণের অভিযোগে যেসব মামলা হয়েছে সেসব পর্যালোচনায় দেখা গেছে এখানে 2 ধরনের মামলা হয়। একটি প্রতারণামূলক সম্মতি আদায় বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, অপরটি কোনো ধরনের সম্পর্ক ছাড়াই ধর্ষণ।